সৎ পথে চলা আর সত্য বলা মহা মুশকিল। এটি একটি কঠিন পরীক্ষা, প্রত্যেকটি মানুষের জন্য কঠিন পরীক্ষা। যারা মিথ্যা বলে তারা পরাজিত হয়, আর যারা সত্য বলে তারা বিজয়ী হয়। সত্যকে যদি পাতালের মধ্যেও লুকে রাখা যায়, তাহলে এই সত্য একদিন না একদিন দিবালোকের ন্যায় প্রকাশিত হবেই হবে। সত্যের ধর্মই হচ্ছে প্রকাশিত হওয়া, ফুটে ওঠা। একে চাপিয়ে রাখা বা লুকিয়ে রাখা যায় না। আমরা অনেক সময় বলি যে সত্য বলার কারণে ওই ব্যক্তির জীবন গেল, সত্য বলার কারণে ওই ব্যক্তির ফাঁসি হলো। আসলে কি তাই যে সত্য বলার কারণে তার জীবনটা চলে গেল? তাহলে তো মিথ্যাই ভালো? না, এমনটি না। সত্য যদি আপনি না বলেন, কেউ না কেউ বলবেই। সত্য বলে জীবন দেওয়া, এটি হচ্ছে বিজয়, এটি সত্যের বিজয়। এই সত্য আপনি মিথ্যা বললেও কেউ না কেউ বলবে, সত্য কিন্তু বিজয়ী হবেই হবে। তা আপনি আমরা যারা সত্য বলে বিজয়ী হতে চাই, তারা মৃত্যুর পর্যায়ে গিয়ে কিন্তু অনেকেই আছে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পরাজয়ের পথ বেছে নেই, যে জীবন বাঁচাতে হবে। জীবন তো একটা ক্ষণিকের মায়া। এই সত্যটাকে আপনি যদি জীবন্ত রেখে যান, তাহলে কিন্তু আপনি বিজয়ী হলেন। আর যদি আপনি লুকিয়ে রাখেন, সত্য কিন্তু একদিন না একদিন বিজয়ী হবেই হবে। কাজেই সত্যের বিজয়, মিথ্যার পরাজয়। ইন্না সাদাকা ইউনজি, নিশ্চয়ই সত্য মুক্তি দেয়। ওয়াল কিসবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা যেমন বলি যে সত্য বলার কারণে তার জীবন চলে গেল, এটি কিন্তু তা নয়। এটি হচ্ছে সত্য বলার কারণে এই সত্যটা এবং ওই ব্যক্তি বিজয়ী হলো, সত্য ছড়িয়ে পড়ল, সত্য আরও প্রসার লাভ করলো, প্রসারিত হলো। তা আমরা এই সত্যকে যতই দমিয়ে রাখার চেষ্টা করি, যুগে যুগে কিন্তু সত্যকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে এবং ভবিষ্যতেও হবে, বর্তমানেও চলছে। কাজেই সত্য কিন্তু দমিয়ে থাকবে না। আমাদের উচিত সত্যকে বিজয়ী করা এবং সত্য পথে চলা। এইভাবেই এগিয়ে যেতে হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।